কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে ফলাফলও আসতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে নির্বাচনে আবারও জয়ী হতে চলেছে লিবারেল পার্টি এবং প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন মার্ক কার্নি। কানাডা ৩৪৩ আসনের হাউস অব কমন্সে লিবারেল সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি তাদের সংখ্যালঘু সরকার গঠন করতে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী থাকবেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। তবে এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টির সদর দপ্তরে উৎসব শুরু হয়ে গেছে, কারণ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিবিসি বলেছে এবার লিবারেল সরকার হতে চলেছে। বিবিসির দেয়া তথ্য অনুযায়ী লিবারেল ১৫৬টি আসনে এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চাই ১৭২টি আসন। খুব একটা পেছনে নেই প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি, দলটি ১৪৭ আসনে এগিয়ে। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে গত ২৮ এপ্রিল ভোট দিয়েছেন কানাডার জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা দেশটিতে নির্বাচনের আগে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। ট্রাম্পের এ ধরনের হুমকি কানাডায় দেশপ্রেমের জোয়ার সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে লিবারেল পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী মার্ক কার্নির প্রতি জনসমর্থন বেড়ে যায়। অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা শুরু হওয়ার আগে জরিপে প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিভেওরের কনজারভেটিভ পার্টি থেকে সামান্য পিছিয়ে ছিল কার্নির লিবারেল দল। ট্রাম্প কানাডাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলা শুরু করলে কানাডীয়দের মধ্যে দেশপ্রেমের জোয়ার ওঠে এবং জরিপের পূর্বাভাসে হঠাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যায়। ভোটের দিন সকালেও ট্রাম্প কানাডাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম কাঙ্ক্ষিত অঙ্গরাজ্য হয় তবে শূন্য শুল্কের সম্মুখীন হবে। কঠোরভাবে এর পাল্টা জবাব দিয়েছেন পলিয়েভর। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের নির্বাচন থেকে দূরে থাকুন। কানাডা সবসময় গর্বিত, সার্বভৌম ও স্বাধীন দেশ থাকবে এবং আমরা কখনো ৫১তম অঙ্গরাজ্য হব না। নির্বাচনী প্রচারের সময় কানাডাকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের বিরুদ্ধে পলিয়েভর মুখ বন্ধ করে রেখেছিলেন। এ কারণে তাকে সমালোচিত হতে হয়েছে। এক্সে এক পোস্টে কার্নিও ট্রাম্পের পোস্টের কড়া জবাব দিয়েছেন। কার্নি লিখেছেন, এটা কানাডা, এখানে কি হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা তথ্যমতে অন্টারিওর নেপিয়ান আসনে লিবারেল পার্টির নেতা কার্নি প্রায় ৬৮% ভোট পেয়ে এগিয়ে আছেন। এই আসনে বিজয়ের অর্থ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথমবারের মতো পার্লামেন্টে আসন জিতবেন। ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর কার্নি গত মার্চে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন, তবে তিনি কখনো পার্লামেন্টের সদস্য ছিলেন না। সাম্প্রতিক সময়ে ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকলেও মার্ক কার্নির প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর নতুন করে শক্তি পেয়েছে। নির্বাচন মূলত লিবারেল বনাম কনজারভেটিভ লড়াইয়ে পরিণত হয়েছে। আল জাজিরার অল্ট্রা প্রতিনিধি জানান, ছোট দলগুলো এখনও তেমন ভোট পায়নি, তবে শেষ পর্যন্ত তারা আরও কিছু ভোট পেতে পারে। এই মুহূর্তে তাদের প্রকৃত প্রভাব নির্ধারণ করা কঠিন, কিন্তু লিবারেল পার্টির শুরুটা যথেষ্ট শক্তিশালী। যদিও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর ভোট গণনা শুরু হলে পরিস্থিতি বদলে যেতে পারে। আল জাজিরার প্রতিনিধি বলেন, এই নির্বাচনের ফল আসলে পুরোপুরি উল্টে গেছে। জানুয়ারিতে কনজারভেটিভ পার্টি ২৫ পয়েন্ট এগিয়ে ছিল। এরপর লিবারেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন এবং মার্ক কার্নি নেতৃত্ব গ্রহণ করেন। এরপর কানাডার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি লিবারেলদের জন্য শাপে বর হয়েছে। মার্ক কার্নি কড়া ভাষায় ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন, যা তার প্রতি জনসমর্থন বাড়িয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ আদর্শগতভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই সম্পর্কই শেষ মুহূর্তে তার ক্ষতির কারণ হয়েছে।